নাও এবার যেটা আমরা দেখবো সেটা হলো ওজোনোলাইসিস। ঠিক আছে, ওজোনোলাইসিস ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। বেশিরভাগ সময় এখান থেকে কোশ্চেন থাকে এবং ওয়ান কোশ্চেন এখান থেকে এক্সপেক্টেড। ঠিক আছে, 100% ধরে রাখতে পারো ওজোনোলাইসিস ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। প্রায় অল্টারনেট ইয়ারে প্রত্যেক বছরই থাকে। ঠিক আছে, 2019 ছিল, 2021 ছিল, আবার 2022 বা 23 থাকতে পারে। ঠিক আছে, তো ভালো করে এটা পড়তে হবে। না, ওজোনোলাইসিস কি নামই বলছে, ওজোনোলাইসিস মানে ওজনটা অ্যাড হবে অ্যালকিন এবং অ্যালকাইনে। মানে কি, যদি এটা অ্যালকিন হয় তো এই ডবল বন্ডের সাথে এখানে এসে ওটা অ্যাড হয়ে যাবে, এখানে একটা অক্সিজেন এবং এখানে একটা অক্সিজেন অ্যাড হয়ে যাবে। দিস ইজ ওজোনোলাইসিস। ঠিক আছে, তার মানে তাহলে প্রোডাক্ট আমরা কী পাবো না, ডাইরেক্টলি যদি প্রোডাক্ট বলি তাহলে এটা পাবো, এখানে ও ঢুকে গেল আর তার পাশের কার্বনও একই রকমভাবে ওখানটায় ডবল বন্ড ও অক্সিজেন ঢুকে গেল। ঠিক আছে, নাও ওজোনোলাইসিসের জন্য কী কী রিএজেন্ট ইউজ করা হয়, এর জন্য যে রিএজেন্টটা ইউজ করা হয় সেটা হলো অক্সিজেন ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন মিডিয়াম, আর সেকেন্ডে তোমার জিঙ্ক ইন প্রেজেন্স অফ জল। তো মেনলি যেটা ইউজ করা হয় থাকে রিএজেন্ট হিসাবে O3 ইউজ করা হয় এবং জিঙ্ক ইউজ করা হয় মেনলি। ওজোনাইসিস করলে কী হয় না, অ্যালকিন এবং অ্যালকাইনে সেখানে অক্সিডেশনের মাধ্যমে ওখানটায় অক্সিজেন অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো এটাই হলো ওজোনালাইসিস, আর কিছু না। ঠিক আছে, না আমরা কতগুলো এক্সাম্পল দেখি। দেখো, যদি তোমায় এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়, এর ওজোনালাইসিস প্রোডাক্ট কী হবে, CH3 CH ডবল বন্ড CH2, এর সাথে অক্সিজেন এবং জিঙ্ক জল দেওয়া হচ্ছে, কী হবে, এটা দেওয়া হচ্ছে কী হবে, কী বললাম শর্টকাট, ডবল বন্ডটা ভাঙো, এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, তাহলে সেটাই হচ্ছে ওজোনোলাইসিসের প্রোডাক্ট। ওকে, তাহলে এটা কী হবে, CH3 CHO প্লাস HCHO, অর্থাৎ অ্যাসিটালডিহাইড তৈরি হবে প্লাস ফর্মালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, বলো। ওকে, তো আশা করি তোমরা সব ধরনের কোশ্চেন এরকম পারবে। ডবল বন্ডটা ভেঙে অক্সিজেন অ্যাড করে দাও, এটাই হচ্ছে একদম শর্টকাট। ঠিক আছে, নাও দ্য পয়েন্ট ইজ এখানে কেন জিঙ্ক এবং H2O দেওয়া হয়, জিঙ্ক এবং H2O কেন দেওয়া হয় এটা বলতে হবে তোমাদেরকে কোশ্চেনে পড়ে। ঠিক আছে, তো যদি আমি এটার একটা মেকানিজম দেখি, এই যে এটাই যেটা দেওয়া হলো, এটারই যদি আমি মেকানিজমটা দেখি কীভাবে হচ্ছে, তাহলে তোমাকে তখন একটু মেকানিজমের মাধ্যমে বলতে হবে। প্রথমে O3 দেওয়ার ফলে কী হয়, এটা না CH3 থাকে, তারপর CH, এখানে অক্সিজেন এসে অ্যাড হয়, তারপর CH2, এখানে আরেকটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন হয়ে এইভাবে হতে থাকে, এরকম হয় স্ট্রাকচারটা। ঠিক আছে, নাও ওকে, আর সিএজের সাথে একটা এরকমভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কোনো অসুবিধা নেই। তারপর জিঙ্ক আর জল দিলে এটা মন্দির আকৃতির স্ট্রাকচার তৈরি করে, তারপর জিঙ্ক আর জল দিলে তোমার একটা দিকে অ্যালডিহাইড তৈরি হয়ে গেল CH3CHO, মানে এই পার্টটা বাঁ দিকের পার্টটা নিয়ে CH3CHO, আর এই পার্টটা নিয়ে তোমার হয়ে গেল HCHO ফর্মালডিহাইড। ঠিক আছে, নাও যদি জিঙ্ক এবং জল না দিয়ে এর পরিবর্তে যদি ওখানে H2O2 দেওয়া হতো, মানে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হতো, তখন কী হতো। ঠিক আছে, তাহলে সেকেন্ড অপশানে যদি আমি জিঙ্ক এবং জলের পরিবর্তে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 দেওয়া হতো, তখন কী হতো, এইটাই কিছুই না, যেহেতু H2O2টা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তো এখানে কী হতো না, অ্যালডিহাইড এবং ফর্মালডিহাইডকে ফার্দার অক্সিডাইজ করে দিত, কিসে না অ্যালডিহাইড থেকে অ্যাসিড দিয়ে কনভার্ট করে দিত কার্বক্সিলিক অ্যাসিড, আর ফর্মালডিহাইড দিকে এটাকে কনভার্ট করে দিত ফর্মিক অ্যাসিডে। এই হচ্ছে অন্তিম প্রোডাক্ট যদি জিঙ্ক এবং জলের পরিবর্তে H2O2 ইউজ করা হয়। ঠিক আছে, তো মনে রাখবে আশা করি, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস ফর্মিক অ্যাসিড। নাও এই ফর্মিক অ্যাসিড নর্মালি কী করে, ফর্মিক অ্যাসিডটা এটাও ইমিডিয়েটলি ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে না, এইচ আর ওইচ মিলে জল বেরিয়ে যাবে। ওকে,
এই এইচ আর ওইচ মিলে কী হবে, জল বেরিয়ে যাবে, ঠিক আছে। এই এইচ আর ওইচ মিলে এখান থেকে জল বেরিয়ে যাবে, প্লাস পড়ে রইল CO2। তাহলে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট কত হবে, জল, CO2 আর কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, যদি আমরা জিঙ্ক আর ওইটার পরিবর্তে H2 ইউজ করতাম, ঠিক আছে। এটা পরে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তো খেয়াল রাখবে যাতে ফার্দার অক্সিডাইজটা না হয়, সেই জন্য আমরা জিঙ্ক এবং জিঙ্ক জলটা ইউজ করে থাকি, ওকে, যাতে অ্যালডিহাইড প্রোডাক্টটি থেমে যায়, ঠিক আছে, সেটা মনে থাকবে। তাহলে নোট করে নিতে পারো, দেখবে বা আমি যে নোটস পাঠাবো তাতেও দেখবে এটা আছে যে ওজোনোলাইসিসের ফলে কী হয়, ওজোনোলাইসিস উইথাউট জিঙ্ক ওয়াটার যদি হয়, ওজোনোলাইসিস উইথাউট জিঙ্ক ওয়াটার কী হবে তখন না, সিম্পল ফর্মালডিহাইডটা কী তৈরি করবে, ফর্মালডিহাইড ওয়াটার প্লাস CO2 দেবে, আর যে অ্যাসিটালডিহাইডটা রয়েছে সেটা কি দিল, তোমার অ্যাসিটিক অ্যাসিড দেবে, CH3COOH দেবে, ঠিক আছে। তো এটা যেন খেয়াল রাখে, ওকে। অ্যালডিহাইডটা অ্যাসিড তৈরি হবে, ফর্মালডিহাইডটা CO2 প্লাস জল তৈরি করবে। তো এই কোশ্চেন আর কি এরকমই, এবার কোশ্চেন দেয় অনেকগুলো কোশ্চেন আছে, একটু দেখিয়ে দিই, এক্সাম্পল দেখো, দেখতে থাকো। প্রথমে সিম্পল থেকেই শুরু করি, অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিন, ঠিক আছে। তো এর সাথে অক্সিজেন ইন নাইট্রোজেন মিডিয়া, আর সেখানে জিঙ্ক জল, কী হবে তাহলে জানো, এক্ষুনি দেখলে যে এখান থেকে আমরা ফর্মালডিহাইড পাবো কীভাবে না, এখানে একটা অক্সিজেন অ্যাড করে দাও আর এদিকে একটা অক্সিজেন অ্যাড করে দাও, তাহলে HCHO, বাম থেকে ডান দিক থেকে HCHO, তার মানে আমরা 2 মলিকুল ফর্মালডিহাইড পেলাম, ঠিক আছে। আচ্ছা, এইটাই যদি অক্সিজেন নাইট্রোজেন মিডিয়াম দিত, সেকেন্ডে জিঙ্ক এবং জলের পরিবর্তে যদি হাইড্রোজেন পারক্সাইড দিত, তখন এই ফর্মালডিহাইডটা তৈরি তো হতো, কিন্তু এটা ফার্দার ভেঙে গিয়ে CO2 এবং জল তৈরি করে দিত। তা আলটিমেটলি তখন ফাইনাল প্রোডাক্টটা আমরা পেতাম CO2 প্লাস জল, CO2 প্লাস জল পেতাম, ঠিক আছে না। নেক্সট কোশ্চেন, ওজোনোলাইসিসের এক্সাম্পল, ঠিক আছে, অনেক শর্টকাট, ডবল বন্ডটা ভেঙে ও ঢুকে দেবো, বাঁ দিকে একটা আর ডান দিকে একটা অক্সিজেন, CH ডবল বন্ড CH2, ওই একই রিয়েজেন্ট, প্রথমে O2 নাইট্রোজেন আর জিঙ্ক আর জল দিলাম, তো কী হবে বাছা, ভেঙে দাও, বাঁ দিকে অক্সিজেন ডান দিকে অক্সিজেন দাও, তাহলে CH3CHO প্লাস HCHO, ঠিক আছে। আর যখন দ্বিতীয়টা যদি দেওয়া হয়, মানে অক্সিজেন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন পারক্সাইড, তাহলে অ্যাসিটালডিহাইডটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, আর ফর্মালডিহাইডটা ভেঙে গিয়ে CO2 প্লাস জল তৈরি করবে, ঠিক আছে। নাও তো কোন, এটা CO2 প্লাস জল তৈরি করছে, তাহলে অবশ্যই খেয়াল থাকবে CO2 প্লাস জল তৈরি করছে প্লাস অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে এটা আমরা পাচ্ছি অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড দুটো অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তাহলে এটা পাচ্ছি কোন অ্যালকিন থেকে, খেয়াল রাখবে, ঠিক আছে। কোশ্চেন পরে অ্যাপ্লিকেশান XYZ দিয়ে পড়ে, ঠিক আছে, এমন একটা অ্যালকিন এক্স যেটা বিক্রিয়া করে ওয়াই অ্যালডিহাইড তৈরি করলো, যার ফার্দার অক্সিডেশনে CO2 প্লাস জল পাওয়া যায়, তো সেখান থেকে অ্যালকিনটাকে আইডেন্টিফাই করো, এই টাইপের কোশ্চেন দেয় XYZ বলে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে। তো প্রথমে কী দেবো আমরা, প্রথমে এর সাথে ওই অক্সিজেন নাইট্রোজেন, দ্বিতীয় দিলাম জিঙ্ক আর জল, ঠিক আছে না। এটা দিলে কী হবে না, একই রকমভাবে এটা দিলে তোমার হচ্ছে এখান থেকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, ঠিক আছে। চালিয়ে তাহলে CH3CO, কী পেলাম, এটা কিটোন, ওকে, অ্যাসিটোন, ওকে। আরেকটা কী পাবো, CH3CHO, ঠিক আছে না।
এই একই রিজেন্টে তারপর যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড দিই, কিটোনটা অক্সিডাইজ হবে না, কিটোন যেমন আছে তেমনই থাকবে, কিন্তু অ্যাসিডিলিটি ভেঙে গিয়ে অ্যাসিড তৈরি করবে। তো এরকম একটা খেয়াল রাখবে যে এক্স একটা অ্যালকিন, যেটা ওজোনালাইসিসের মাধ্যমে অ্যাসিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, অ্যালকিনটাকে শনাক্ত করো। তো তোমাকে তখন এই অ্যালকিনটাকে করতে হবে, আইডেন্টিফাই করো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন তাই অ্যাপ্লিকেশন কিছুই না। তখন তোমার অ্যাসিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডকে জুড়ে দাও, মানে কার্বক্সিলিক অ্যাসিড পাশ দিয়ে অ্যালডিহাইড দিকে, আর অ্যাসিটোন তো অ্যাসিটিক আছে, ওটাকে দুটো জুড়ে দাও, জুড়ে দিয়ে সেই অ্যালকিনটা তৈরি করে নিতে পারবে। মানে অপোজিট দিক দিয়ে করতে হবে। ঠিক আছে, চালিয়ে নাও। তারপরে দেখো ওই একই, আমি রিজনগুলো লিখছি না। ঠিক আছে, না না, এটা হলে কী হবে, সিম্পল, ও করে অ্যাড করে দাও, এখানে একটা ও ঢুকিয়ে দাও, এদিকে একটা ও ঢুকিয়ে দাও, এদিকে একটা ও, এদিকে একটা ও। দেখাতে হবে এটা সিএইচ টু আছে, একদিকে সিএইচও আর অপর দিক দিয়ে সিএইচ। ঠিক আছে না, যখন এইচ2 দেবো তাহলে সিএইচ2টা কী হবে, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, সিএইচ2 সি ডবল এইচ পাবো, আর এই দিক দিয়ে সি ডবল এইচ পাবো। ঠিক আছে, এটাকে বলে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। ঠিক আছে নাও, এইটা দেখো, এইটার ওজন লাইসিস দেখো, ওই প্রথমটা দিলাম, আরেকটা রিয়েজেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা কী হবে তখন, সিম্পল, ডবল বন্ডটা ভাঙো, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন দাও, তাহলে ওটাই হয়ে গেল প্রোডাক্ট। তাহলে যদি লিখি এটা সিএইচ2, নিচে সিএইচ2-র মাধ্যমে জুড়ে আছে, এইটা থেকে পাবো সিএইচও, এখান থেকে পাবো সিএইচও, হ্যাঁ কি না। তো এটা হচ্ছে সাকসিনালডিহাইড, সাকসিনালডিহাইড, সাকসিনালডিহাইড। ঠিক আছে নাও, সেকেন্ডে যদি এইচ2 ইউজ করি তোমার অক্সিজেন নাইট্রোজেন, আর যদি জিঙ্ক জলের মধ্যে তখন সিএইচওটা অ্যাসিডে হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটায় শুধু অ্যাসিড ঢুকিয়ে দেবে, সি ডবল এইচ করে দেবে। ওকে, সাকসিনিক অ্যাসিড এটা। আচ্ছা, এবার দেখো বেনজিনের যদি ওজোনোলাইসিস করি তখন কী হবে দেখো, বেনজিনের 3টে ডবল বন্ড আছে, তো 3টে ডবল বন্ড ভেঙে দেখো, এই বন্ডটাকে খুলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এটা খুলে এদিকেরটাও এইদিকেরটাও, এটা ভেঙে এদিকেরটাও এদিকেরটা ও। ঠিক আছে, যদি ওজোনোলাইসিস করি তাহলে কী হবে, ওই রিজনটা দিলে তোমার, তাহলে দেখো কতগুলো হচ্ছে, সিএইচও 6টা হচ্ছে, তাহলে ওভারঅল 3 × সিএইচও, মানে সিএইচও একটা পাচ্ছি, কিন্তু এরকম কটা আছে, তিনটে বন্ড আছে, তিনটে বন্ডের 3টে সিএইচও পাবো, একই না। আচ্ছা, এটাকে গ্লাইঅক্সাল বলে, তো ওই জন্য বেনজিনের যদি কেউ ওজোনালাইসিস করে সেখান থেকে আমরা গ্লাইঅক্সাল পাই। ঠিক আছে নাও, ওই একই, ওই জায়গাটায় যদি আমরা এইচ2 ইউজ করি তাহলে সিএইচওটা কী হবে, ভেঙে যাবে, তাই তো, মানে 3টে সিএইচও, ওটা জুড়ে আছে কটার সাথে, 3টে সিএইচও, মোট 6টা অক্সিজেন পাচ্ছি। তো সিএইচও আবার নিচে হবে সিএইচও, এরকম 3 মলিকুল পাবো, হ্যাঁ কি না। 3 সিএইচও, এটা হচ্ছে গ্লাইঅক্সাল। ঠিক আছে নাও, যদি আমরা ওটার পরিবর্তে ওই জিঙ্কের পরিবর্তে এইচ2 ইউজ করি তাহলে সিএইচটাকে অ্যাসিড হয়ে যাবে, তাহলে 3 সি ডবল এইচ, এই দিক দিয়ে হবে সি ডবল এইচ। ঠিক আছে, মনে থাকবে, তাহলে গ্লাইকোজাল আর এই জিনিসটা হয়ে গেল। নাও টলিউন, টলিউনের যদি কেউ ওজোনালাইসিস করে এটা আরও সোজা, কেন, তখন এটা ওই ও করে একই রকমভাবে ঢুকে গেল, ও ঢুকিয়ে দাও বন্ডটাকে ভেঙে, এটা প্রোডাক্টটাকে লিখে নাও শুধু। ঠিক আছে, তো কী পাবো, মোটামুটি করে যদি পুরোপুরি ভাঙি স্ট্রাকচার থাকে, তো ওভারঅল একটা সিএইচ3-র সাথে সিও আছে দেখো, তাহলে একটা উপরে সিএইচ3-র সাথে ওখানে সিও ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আবার ডান দিক দিয়ে একটা ও ও আসছে, তারপরে সিওএইচ এটা, আর সাথে সাথে নিচের দিকে 4টে ও পড়ে রয়েছে, তো সিএইচওর সাথে, তো সিএইচও এরকম কটা, দুটো, তাহলে ওভারঅল 4টে অক্সিজেন নিচে গেল, আর উপরের দিকে 2টো অক্সিজেন, একটা সিএইচ3 সিও গেল, আর একটা দিক দিয়ে সিএইচও গেল। তো এইটা পাবো আমরা। ঠিক আছে, তো বায়োনিভ্যালাইড পাবো। ঠিক আছে, চলো, তাহলে অ্যালকিনের ওজোনোলাইসিস এতটুকুই হলো। এবার দেখো
অ্যাসিটিলিনের ওজোনোলাইসিস মানে অ্যালকাইনের ওজোনোলাইসিস সেটা দেখব। অ্যালকাইনের ওজোনোলাইসিসের ক্ষেত্রে কী হবে না, কনসেপ্টটা একই। কী বাবা না, এখানে ও ঢুকাও, এদিকেরটা ও ঢুকাও, কিন্তু এখানে একটা দেখো ডবল বন্ড এক্সট্রা আছে, তাই না? এটা 3টে বন্ড। তাহলে এক্ষেত্রে কী হবে তখন, এইচ সি তার সাথে ডবল বন্ড ওটা এলো, তাহলে এইচ সি ডবল বন্ড ও এলো, আর ডান দিক দিয়ে সি তাতে একটা ও ঢুকেছে, ডান দিক দিয়ে সি ডবল বন্ড ও এইচ, এটা আমরা পেলাম। ঠিক আছে নাও, যদি H2 ইউজ করা হতো তখন কী হতো, এটা ভেঙে যেত, ফর্মিক অ্যাসিড ডান দিক দিয়ে ফর্মিক অ্যাসিড তৈরি করতো। ঠিক আছে নাও, নেক্সট অ্যাসিটিলিন দেখো, প্রোপাইন, এটা দিলে কী হবে না, এটা দিলে কী হবে না, একটা অক্সিজেন ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন মিডিয়া আর জিঙ্ক ইন প্রেজেন্স অফ জল। ঠিক আছে, এটা দিলে কী হবে, ওই একই কনসেপ্ট, বাছা ও ঢুকাও কিন্তু একটা ডবল বন্ড রয়ে যাবে। তাহলে তোমার CH3 সি ডবল বন্ড ও, মানে ওই বন্ডটা যেহেতু রয়ে যাচ্ছে একটা বন্ড, তো সেই বন্ডের মাধ্যমে জুড়তে হবে। ঠিক আছে, আর অপরটার দিক দিয়ে CHO, তো এই বন্ডের মাধ্যমে জুড়ে আছে, ডবল বন্ড হলে তো হতো না। ঠিক আছে, তো যেহেতু এটা 3টে ডবল বন্ড আছে, তো এখানে কী হবে না, একটা অক্সিজেন আসবে বাঁ দিক দিয়ে ডান দিকে, আর একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে জুড়ে থাকবে। ওকে, আগের ক্ষেত্রে ডবল বন্ড ছিল, তো ডবল বন্ড পুরোপুরি কমপ্লিট ওজোনালাইসিস করে নিচ্ছিল, কিন্তু এক্ষেত্রে ট্রিপল বন্ড মানে কমপ্লিট করতে পারবে না, একটা বন্ডের মধ্যে জুড়ে রয়ে যাবে, তো এরকম স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা H2 দিলে O3 নাইট্রোজেন, এবং যদি H2 দেওয়া হতো তখন এটা ভেঙে যেত, CH3 ওটা ভেঙে গিয়ে CH3 কী তৈরি করবে, অ্যাসিড, একই না? আর অপরটা থেকেও অ্যাসিড তৈরি করবে, CH2 ভেঙে গিয়ে HCOO এইচ তৈরি করবে। ঠিক আছে, চালিয়ে নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটার কী হবে, একটাও অ্যাড করে দাও এবার, CH3C ডবল বন্ড ও একটা বন্ডের মাধ্যমে জুড়ে আছে, যেহেতু পুরোপুরি কমপ্লিট অক্সিডাইজ হচ্ছে না, এটা হয়ে গেল। ঠিক আছে, নর্মাল স্ট্রাকচার। এটা H2 ইউজ করলে কী হবে, তো জিঙ্কের পরিবর্তে এটা থেকে অ্যাসিড করে দাও, ওকে, ডান পার্টটা থেকেও অ্যাসিড করে দাও, তাহলে 2 মলিকুল কার্বক্সিলিক অ্যাসিড পাবো কোন অ্যাসিটাইল থেকে, এটা। ওকে, মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটাইন থেকে, 2 বিউটাইন থেকে। ঠিক আছে, চালিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই টাইপের এরকম কোশ্চেন পড়ে, তো যখন একটা কোশ্চেন দেখো, এবার কোশ্চেনগুলো দেখো জয়েন্টের কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও খুব পড়েছে মেডিকেল, এবং নিটেও কোশ্চেন এসছে, তো এই টাইপের কোশ্চেন পড়ে, আমি দুটোও দেখাচ্ছি, বাদ বাকি তোমরা নোটস থেকে করে নেবে। ঠিক আছে, চলো কী কোশ্চেন পড়ে, যে এক্স হলো একটা অ্যালকিন, যেটার ওজোনোলাইসিসের ফলে অ্যাসিটোন এবং অ্যালডিহাইড দিয়েছে। কী বললাম, এক্স হলো একটা অ্যালকিন যেটার ওজোনোলাইসিসের ফলে কী দিয়েছে, অ্যাসিটোন প্লাস অ্যাসিটাইলডিহাইড তৈরি করেছে। তাহলে ফাইন্ড আউট দ্য এক্স অ্যালকিন, সেই অ্যালকিনটাকে শনাক্ত করো। তো তোমরা কীভাবে করবে বাবা, সিম্পল, অ্যাসিটোনটাকে লিখে নাও, এটা ওজোনালাইসিসের উল্টো প্রসেসটা যাও, যেভাবে শেখাচ্ছি সেভাবে দেখো। এটা অ্যালডিহাইডের সংকেত কি, CH3 COCHO বা সি ডবল বন্ড OH, ঠিক আছে নাও OH। আচ্ছা, এবারে কী করবো আমরা, আগেরটাই যেমন ডবল বন্ড ওগুলোকে বন্ডের পাশে বাঁদিকে ডান দিকে ও ঢুকিয়ে দিয়েছিলাম, এক্ষেত্রে ওটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আমি কীভাবে লিখবো দেখো স্ট্রাকচারটাকে, CH3 সি ডবল বন্ড CH3 এভাবে লিখছি, কারণ ওটাকে আমাকে বাদ দিতে হবে, এইচ এদিক দিয়ে CH3,
ওটাকে ঘুরিয়ে লিখলাম, কী হবে ওজোনাল রিভার্স ওজোনোলাইসিস, এই ওটা কী হবে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তাহলে আমরা কী পেলাম আলটিমেটলি প্রোডাক্ট CH3 CH3 ডবল বন্ড অফ CH3, তাহলে আমরা এই অ্যালকিনটা পেলাম। তাহলে অ্যান্সার হবে এইটা হচ্ছে এক্স অ্যালকিন, অ্যালকিনটার নাম, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যালকিন। ঠিক আছে, তো এটার যদি নামকরণ করি কত হবে, 1 2 3 4, 2 মিথাইল বিউট 2 ইন, বিউট 2 ইন, ঠিক আছে, এই অ্যালকিনটা পাও। তো 4টা অপশান দেওয়া থাকবে, তখন তখন তোমরা দেখবে এইভাবে প্রোডাক্ট লিখতে হয়, মানে উল্টো চাই ওরা। হলো অ্যালকিন থেকে করলে তুমি করো না, যদি এটা আমি ওজোনালাইসিস করতাম এই অ্যালকিনটা, তখন কী করতে হতো বলেছিলাম, ডলফিনটাকে ভাঙো, বাঁ দিকেও ঢুকাও ডান দিকেও ঢুকাও, তাই তো, এটা ওজোনালাইসিস প্রোডাক্ট। এক্ষেত্রে প্রোডাক্ট বলে দিয়েছে অ্যাসিটোন এবং অ্যাসিটালডিহাইড, সেখান থেকে আমাকে অ্যালকিনটা তৈরি করতে হবে। তো তখন কী হবে, অপোজিটভাবে করি, ওখান থেকে ওটা যখন ঢুকাচ্ছিলাম এক্ষেত্রে ওটা বের করে দিই, ওটা বের করে দিয়ে ডলফিনগুলোকে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। তো এই অ্যালকিনটা পাবো। আর যদি অ্যালকিনের ওজোনালাইসিসের ফলে কোন কোন অ্যালডিহাইড পেতাম, তখন ওখানে ও ঢুকিয়ে দাও বাঁ দিকে একটা ডান দিকে একটা, সিম্পল শর্টকাট, ঠিক আছে। চালিয়ে তাহলে এই টাইপের কোশ্চেন খুব পরে পরীক্ষায় গাদা গাদা পড়ে, তোমরা জানো, কোচিংয়ের টেস্টেও পরে দেখতে পাবে না, ঠিক আছে, তো করবে অন্তত। আচ্ছা, সেকেন্ড, এক্স অ্যালকিনটাকে শনাক্ত করো যার ওজোনালাইসিসের মাধ্যমে আমরা ডাইমিথাইল কিটোন এবং তো ডাইমিথাইল কিটোন পাচ্ছি একটা, প্লাস হচ্ছে তোমার ডাই ইথাইল কিটোন। তো কোন অ্যালকিন থেকে, তো তখন ফর্মুলাটা লিখে নাও, তাহলে পেরে যাবে ডাইমিথাইল কিটোনের ফর্মুলা কি, মানে অ্যাসিটোন না, ডাইমিথাইল কিটোন মানে অ্যাসিটোন, তাহলে লিখে নাও, শর্টকাটে লিখবো এবারে, এইভাবে লিখো, প্লাস ডাই ইথাইল কিটোন, ইথাইল কিটোন মানে কী হবে, C ডবল বন্ড O হবে, এইদিকে C2H5, এদিকে C2H5, এবার কী করবো বাবা, এই ওটাকে জুড়ে দেবো, তাই তো, তাহলে আমরা পেয়ে গেলাম সেই অ্যালকিনটা, ঠিক আছে। চালিয়ে এটা হলো সেই অ্যালকিনটা, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন করবে, ওকে। তো দ্যাটস সলভ ফর দ্য ওজোনোলাইসিস, এতটুকু পার্ট করতে পারলে গ্যারান্টিড 20 মিনিটের যে ভিডিও হলো একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যতটুকু করিয়েছি সিম্পল শর্টকাট, অ্যালকিনের সাথে ও ঢুকাবো, অ্যাসিটালিনের সাথেও অ্যালকাইনের সাথে ও ঢুকাবো, কিন্তু একটা বন্ডের সাথে জুড়ে থাকবে, কারণ এখানে ট্রিপল বন্ড, আর ব্যাক প্রসেস থাকবে, ঠিক আছে। তো ওরকম টাইপের কোশ্চেন দেয়, অথবা XYZ দিয়ে বলবে একটা অ্যালকিন যার হাইড্রোলাইসিসের মাধ্যমে আমরা এই অ্যালডিহাইড পেলাম, এই অ্যাসিড পেলাম, তাহলে ওই অ্যালকিনটাকে শনাক্ত করো, বলে 4টা অ্যালকিনের অপশান দিয়ে দেবে, XYZ দিয়ে ওরা চায়, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। নাও নেক্সট টপিক, দেখো এবার হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকিন। অক্সিডেশন অফ অ্যালকিন, অক্সিডেশন অফ অ্যালকিন কি না, অ্যালকিনে অক্সিডেশনের জন্য যেটা ইউজ করা হয় সেটা হলো, রিজেনটা খেয়াল রাখবে অলওয়েজ, KMnO4, KMnO4 ইন অ্যাসিডিক মিডিয়াম, H+ মিডিয়ামে, ঠিক আছে। অথবা এই KMnO4-এর কন্ডিশনটা হলো হট এবং কনসেন্ট্রেট হতে হবে, ওকে, ডাইলিউট হলে হবে না, ডাইলিউট KMnO4 হলে হবে না, হট এবং কনসেন্ট্রেট KMnO4 হতে হবে, বা কোল্ড হলে কী হবে, তখন এই অ্যালকিনটা ভেঙে গিয়ে অ্যাসিড তৈরি হয়ে যাবে, অ্যালকিনটা ভেঙে গিয়ে আইদার অ্যাসিড অথবা কিটোন বা দুটোই তৈরি করতে পারে। আমরা দেখব কোন অ্যালকিনের অক্সিডেশনের ফলে কোনটা কি তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে যদি আমরা নর্মাল ইথিলিন থেকে শুরু করি, এই ইথিলিনের সাথে হট কনসেন্ট্রেট KMnO4 দেওয়া হয়, মানে আর যদি অক্সিডেশন করি কী হবে না, এইটা অ্যাসিড তৈরি করে নেবে, ঠিক আছে, ঠিক আছে। তো কী করবে এটা না, ভেঙে দাও, এখানে একটা ও, এখানে একটা ও হবে, প্রথমে HCO, তারপর এটা হট KMnO4 আছে, তাহলে এটা অক্সিডেশনের মাধ্যমে HCOটা ভেঙে গিয়ে CO2 জল তৈরি করবে, আর পাঁচটাও CO2 জল তৈরি করবে, তাহলে ওভারঅল প্রোডাক্ট পাবো CO2 প্লাস ওয়াটার, ঠিক আছে। নাও দেখো তারপরটা, যদি এই অ্যালকিনটা তোমাদের সামনে দেওয়া থাকে, ডবল বন্ড CH2, এখানে হট কনসেন্ট্রেট KMnO4 দিয়েছে, তাহলে কী করবো, এখানে ও ঢুকাবো, এদিকেটা ও ঢুকাবো, তাহলে পেলাম কি CH3CHO, এদিকে HCHO, কিন্তু হট কনসেন্ট্রেট KMnO4 আছে, এটা ওকে অক্সিডাইজ করে দিয়ে আলটিমেটলি CH3COOH পেয়ে যাবো এখান থেকে,
আর এই থেকে আমরা পাবো CO2 প্লাস জল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি ওজোনোলাইসিস প্রোডাক্টই পাচ্ছি। অর্থাৎ অ্যালকিনের যখন অক্সিডেশন করা হয় হট কনসেন্ট্রেট কেমিনোফোর দিয়ে, আমরা ওজোনোলাইসিস প্রোডাক্টই পাবো। কিন্তু ওজোনোলাইসিসের ক্ষেত্রে কী ছিল না O3 এবং সেকেন্ডে ছিল জিঙ্ক। কিন্তু ওজোনোলাইসিসে আমরা সেই প্রোডাক্টটা পাবো যদি জিঙ্কের পরিবর্তে H2O2 ইউজ করলে যেটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসল কনসেপ্ট, যে আমরা এখানে প্রোডাক্টটা ওজোনোলাইসিসের মাধ্যমে পাবো, কিন্তু ওজোনোলাইসিস উইথাউট জিঙ্ক ইউজ। ওজোনোলাইসিসে কি ইউজ করা হয়েছিল? O3 ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন মিডিয়াম আর জিঙ্ক ইন প্রেজেন্স অফ জল, এটা ওকে। আরেকটা ইউজ করা হয়েছিল কি অক্সিজেন নাইট্রোজেন আর জিঙ্কের পরিবর্তে H2O2। যদি জিঙ্ক না ইউজ করে H2O2 ইউজ করতো তখন কী হতো? অক্সিডাইজ করে দিয়ে তখন এটাই তৈরি করছে আলটিমেটলি। তো তাহলে লিখে নাও, অ্যালকিনের অক্সিডেশন কেমিনোফোর বা হট কনসেন্ট্রেট কেমিনোফোরকে দিলে আমরা ওজোনোলাইসিস প্রোডাক্টটি পাবো উইথাউট জিঙ্ক ছাড়া, লাইক H2O2 দিলে যেটা পেতাম, তাই না? আমি তখন ও করে ঢোকালাম, তারপরে ওটাকে আরও অক্সিডাইজ করে দিয়ে এটা করে দিলাম। ঠিক আছে, নাও পারবে। এবার চলো অ্যালকাইন টপিক। অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইনের সংকেত কি? জেনারেল ফর্মুলা CnH2n-2। ঠিক আছে, অ্যালকাইনের ক্ষেত্রে কি C∼C থাকে, মানে বন্ড কী হবে না sp কার্বন হবে, ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে, বন্ড অর্থাৎ 3 হয়। ঠিক আছে, নর্মাল জিনিস। ওকে, নাও কীভাবে আমরা অ্যাসিটাইলিন প্রিপারেশন করব বা অ্যালকাইন তৈরি করব? অ্যালকাইন কীভাবে তৈরি করব? কোল্ড ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা দেখেছিলাম যে সোডিয়াম বা পটাশিয়ামের যখন হচ্ছে কোনো টার্টারিক অ্যাসিড দিলে তখন কী হবে? ফ্রি রেডিক্যালের মাধ্যমে COOHটাকে বের করার মাধ্যমে তৈরি হয় কোল্ড ইলেকট্রোলাইসিস, বলেছিলাম আগের দিন ক্লাসে। এরকম আছে। COOH কী হবে না কোল্ড ইলেকট্রোলাইসিস NOH ইন প্রেজেন্স অফ NOH করলে কী হবে? এইটা বেরাবে, ডট তৈরি হবে, এইটা বেরিয়ে যাবে, ডট তৈরি হবে, তারপর ডটগুলোকে জুড়ে দেবো, তাহলে এটা পেয়ে যাবো। ঠিক আছে, ওভারঅল তো এটা বাদ দাও, এটা এটা একটা এইজ হবে, এটা একটা এইজ, এটা একটা এইজ হবে, নাহলে ব্যালেন্স মিলছে না। যাই হোক, তাহলে অ্যাসিটিলিন পেয়ে যাবো। ঠিক আছে, এই হচ্ছে প্রিপারেশন কোল্ড ইলেকট্রোলাইসিসের সাহায্যে। ওকে, আচ্ছা নাও এবারে আমরা কিভাবে হায়ার অ্যালকিন তৈরি করব, অর্থাৎ হায়ার অ্যালকিন মানে কি উচ্চতর অ্যালকিন তৈরি করব ফ্রম দ্য নিম্নতর অ্যালকাইন থেকে। ঠিক আছে, লোয়ার অ্যালকাইন থেকে আমরা কীভাবে হায়ার অ্যালকাইন তৈরি করব? লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন প্রিপারেশন। ঠিক আছে, চলি। তো কী ইউজ করা হয় না লোয়ার অ্যালকাইন মানে আমি সাপোজ অ্যাসিটিলিন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা লোয়ার অ্যালকাইন। এর সাথে অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, CH3MgBr নেওয়া হয়, CH3Cl বা CH3Mg। প্রথমে গ্রিনার রিয়েজেন্ট দিই, গ্রিনার রিয়েজেন্ট দিলে কী হবে না এইচটা এটা নিয়ে নিবে এবং CH3 এটা তৈরি করবে, CMgBr হবে। কেন? কারণ এটা অ্যাসিডিক হাইড্রোজেন, CH3 এর উপর মাইনাস চার্জ, MgBr এর উপর প্লাস চার্জ, তাহলে অবভিয়াসলি কার্বনটা কী করবে? এই হাইড্রোজেনটা এইটাকে নিয়ে নিবে। ঠিক আছে, নাও আর এদিকে মিথেল হয়ে বেরিয়ে যাবে, এই অ্যাসিডিক হাইড্রোজেনের সাথে CH3 হয়ে CH ভরে বেরিয়ে যাবে, এটা তৈরি করছে। নাও এইটার পর 3টে স্টেপে রিয়াকশানটা হয়। কী কী 3টে স্টেপ বাবা? না একটা হচ্ছে যদি আমরা অ্যালকিল হ্যালাইড দিয়ে দিই, অ্যালকিল হ্যালাইড CH3 CH2 I ইউজ করি, তখন কী হবে না এটা হচ্ছে SN2 রিয়াকশানের মাধ্যমে কী হবে? ওই যে MgBr আছে, তো MgBrটাকে রিপ্লেস করে দেবে CH3 CH2 দ্বারা। মানে কি? ঠিক আছে, মানে প্রথমে তাহলে কী লিখবো? ওই রিয়াকশানটার সাথে যদি দেওয়া হয় এটা HC∼C, তারপরে MgBrটা CH2 CH3 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রোডাক্ট পেলাম। ঠিক আছে, নাও এতে যদি আবার CH3MgBr গ্রিনার রিয়েজেন্ট প্লাস অ্যালকিলাইড আবার দেওয়া হয় CH3I, তখন কী হবে? এই হাইড্রোজেনটা প্রথমে MgBr দ্বারা রিপ্লেস হবে। ঠিক আছে, এই হাইড্রোজেন জায়গায় MgBr আসবে, তারপরে ওই MgBr থেকে CH3 দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তাহলে ওভারঅল প্রোডাক্টটা পাবো CH3 C∼C CH2 CH3।
তো দেখতে পেলে একটা নন হায়ার অ্যালকিন অ্যাসিটিলিন থেকে আমরা কত বড় বড় অ্যালকাইন পেতে পাচ্ছি, হ্যাঁ কি না? অ্যাসিটিলিন অ্যাসিটিলিন থেকে আমরা কত বড় বড় অ্যালকাইন পেতে পাচ্ছি, কিছুই না। তার জন্য কী কী রিয়েজেন্ট লাগবে শুধু এটাই খেয়াল রাখবে। অ্যাসিটিলিন নিম্নতর অ্যালকাইন নেবো, তার সাথে প্রথমে গ্রিনার রিয়েজেন্ট দেবো। অর্গানিক কেমিস্ট্রির কনসেপ্ট আমি এইভাবেই বলেছিলাম যে সবসময় যে কোনো রিয়াকশান হচ্ছে কী রিয়েজেন্ট, কী রিয়াক্ট্যান্ট আর কী প্রোডাক্ট পাচ্ছি, এটা খেয়াল রাখবে। তারপরে মেকানিজমে যাবে। আগে ওই বেসিক জিনিসটা মনে রাখলে তারপরে মেকানিজম এমনি হয়ে যাবে। তাহলে অ্যাসিটিলিনের সাথে CH3 MgBr দিলে প্রথমে এইচটা MgBr দ্বারা রিপ্লেস হয়েছে দেখতে পেলে। তারপরে ওর সাথে যখন কোনো অ্যালকিল অ্যাডাইড দিয়ে হচ্ছে, CH3 CH2I দেওয়া হচ্ছে, তখন কী হবে না ওই MgBrটার জায়গায় CH2 CH3 চলে আসলো। ঠিক আছে, হয়ে গেল। এতটাই হচ্ছে একটা উচ্চতর অ্যালকাইন তৈরি। তারপরে আবার যদি CH3 MgBr বা CH3I দেওয়া হয়, তাহলে তখন বাঁদিকে যে হাইড্রোজেন অত MgBr দ্বারা রিপ্লেস হয়, ওখানে আবার CH3 ঢুকে যাবে। ঠিক আছে, নাও এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নাও যদি অ্যাসিড যে তোমার রয়েছে অ্যাসিটিলিন, ওই অ্যাসিটিলিনের সঙ্গে CH3 MgBr দেওয়ার পর অ্যালকিল আয়োডাইড হিসেবে যদি তোমার এটা দেওয়া হয়, আইসোপ্রোপাইল আয়োডাইড দেওয়া হয়, তখন কী হবে বাছা না অ্যাসিটিলিনের সাথে CH3 MgBr প্লাস হচ্ছে CH3 MgBr দেওয়া হলো প্লাস আইসোপ্রোপাইল আয়োডাইড দেওয়া হলো, তখন কী হবে না তখন ইজিলি যে হাইড্রোজেনটা আছে ওই হাইড্রোজেনের জায়গায় MgBr দ্বারা প্রথমে রিপ্লেস হবে। আমি বাঁ দিক দিয়ে দেখাচ্ছি, একটা হাইড্রোজেন পড়ে থাকবে, তারপরে ওই এই MgBr জায়গায় এই আয়োডাইডটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো উচ্চতর অ্যালকাইন তৈরি হচ্ছে। নাও এবার যদি আবার এক মলিকুল মানে আরও এক মলিকুল যদি এই আইসোপ্রোপাইল আয়োডাইড দিয়ে হয়, তখন ডান দিকে যে হাইড্রোজেনটা ফ্রি আছে ওই হাইড্রোজেনে প্রথমে MgBr দ্বারা প্রতিস্থাপিত হবে, তারপরে MgBr জায়গায় আয়োডাইড চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নাও এখানটা যদি টার্সিরি আয়োডাইড ইউজ করা হতো, টার্সিরি হলেই বলেছিলাম অলওয়েজ কী হয় এলিমিনেশন হয়ে যায়, তো তখন কিন্তু এখানটায় MgBr তো রিপ্লেস হলোই, এতটা অবধি কমন স্টেপ। তারপরে MgBr জায়গায় যে অ্যালকিন পার্টটা ঢুকবে ওটা কিন্তু 3 ডিগ্রি কার্বো না হয়ে ওটা তখন অ্যালকিন তৈরি হয়ে যাবে, মানে CH3 CH2 তারপরে যেটা আছে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট। মেনলি এর মাধ্যমে আমরা নন অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন পেতে থাকি, বহুতই ज़्यादा ইম্পর্টেন্ট আছে, ওটা ভালো করে একটু পড়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা অনেক সময় কী করা হয় না নিম্নতর অ্যালকিন থেকে উচ্চতর অ্যালকিন তৈরি করতে RC∏CH, তো সোডামাইড ইউজ করা হয় তাকে। সোডামাইড ইউজ করার সুবিধা কি না এইটা কি sp কার্বন মানে অ্যাসিডিক কার্বন, তাহলে এর পাশে অ্যাসিডিক হাইড্রোজেন, আর সোডামাইডের নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, মানে এটা বেস আর এটা অ্যাসিড, এটা অ্যাসিড বেস রিয়াকশন করে যাবে। সোডামাইড দেওয়া হয়, তারপরে স্টেপে অ্যালকিল আয়োডাইড দেওয়া হয় SN2। ঠিক আছে, তাহলে প্রথমে NaNH2 দিতে কী হবে, এইচটাকে হাঁটাবে ওখান থেকে, ওকে মাথায় মাইনাস চার্জ হয়ে গেল, আর ওখান থেকে NaNH3 প্লাস হয়ে বেরিয়ে গেল, বাদ দাও। তারপরে সেকেন্ড স্টেপে যা আমি আর আইটা দিলাম এই আরটা এখানটা এসে ঢুকে যাবে, RC∏C এবং R। তো এটা কি এইটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে কি অলওয়েজ মনে রাখবে এটা নন টার্মিনাল থেকে, এটা টার্মিনাল অ্যালকাইন। টার্মিনাল কেন, পাশে শুধু হাইড্রোজেন আছে ট্রিপল বন্ড কার্বনের পাশে, বা ট্রিপল বন্ডটা একদম ডান দিকে আছে আর কিছু নেই, তো এটা টার্মিনাল অ্যালকাইন থেকে নন টার্মিনাল অ্যালকাইন তৈরি হচ্ছে। নন টার্মিনাল কারণ ট্রিপল বন্ডটা এটা মাঝখানে চলে আসছে, তাই না? তো নন টার্মিনাল অ্যালকাইন প্রিপারেশনের জন্য বেস্ট কী কী দেওয়া হয় রিয়েজেন্টটা খেয়াল রাখো। একবার সোডামাইড দেবো, তারপরে সেকেন্ডে অ্যালকিল আয়োডাইড বা যা হোক একটা দিয়ে দেবো, অ্যালকিল হ্যালাইড দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে না অ্যাসিডিক হাইড্রোজেন যেহেতু আছে তো হাইড্রোজেনটা নিয়ে নেবে NH3 প্লাস হয়ে বেরিয়ে যাবে, সি এর উপর মাইনাস চার্জ, ওখানে আটটা ঢুকে গেল।
টার্মিনাল অ্যালকাইন থেকে নন টার্মিনাল অ্যালকাইনের প্রিপারেশন ইম্পর্টেন্ট আছে, এনসিটিতে ভালো করে দেওয়া আছে, তো আসতে পারে। ঠিক আছে, একটা কোশ্চেন দেখো, যদি আমি অ্যাসিটিলিন দিয়ে দেখাই, অ্যাসিটিলিন থেকে প্রিপারেশন, অ্যাসিটিলিন, ঠিক আছে, এই অ্যাসিটিলিনের সাথে আমি প্রথমে সোডামাইড দিলাম, NaNH2, কী করবে, এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে এই নাইট্রোজেনের মাথায় বেস যেহেতু এটা টেনে নেবে, NaNH3 প্লাসে বেরিয়ে যাবে, বাদ দাও, পড়ে রইল Hc∼C এর উপর মাইনাস চার্জ। ঠিক আছে, নাও এতে অ্যালকিল আয়োডাইড দিয়ে দিলে কী হবে, এই আটটা এটাকে অ্যাটাক করে যাবে, Hc∼C এবং আর হয়ে গেল। তাহলে এটাও তখন টার্মিনাল থেকে নন টার্মিনাল অ্যালকাইন তৈরি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কেমিক্যাল প্রপার্টি এবার যদি আমরা চলে যাই, মানে অ্যালকানের রিয়াকশান বিক্রিয়াগুলো যদি ঢুকে যাই, তো কিছুই না, এটাও বেসিক জিনিসই করবি, যে রিয়াকশানগুলো প্রথমে হাইড্রোজেনেশন দেয়, তোমরা অলরেডি পড়েছো হাইড্রোজেনেশন মানে কি, সেই তিনটে জিনিস একটা সিস অ্যাডিশন, ট্রান্স অ্যাডিশন, সিস অ্যাডিশনে লিন্ডলাইট ক্যাটালিস্ট বা রোজেনম্যান ক্যাটালিস্ট, আর ট্রান্স অ্যাডিশনে ব্রাচ রিডাকশনের মাধ্যমে হাইড্রোজেনকে অ্যাড করে সিস প্রোডাক্ট একটা ট্রান্সপোর্টার তৈরি করবে, তো ওটাকে ডিভিশন দেবে হাইড্রোজেনেশনে। আচ্ছা, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন জিওসি থেকে করে নেবে, ওজোন লাইসিস একটু আগেই হলো। ঠিক আছে, নাও এর যদি আমরা অক্সিডেশন করি, অ্যালকিনে অক্সিডেশন পড়লাম উইথ দ্য কী রিয়েজেন্ট ছিল, হট কনসেন্ট্রেট কেমের ওপর, এখানে কী রিয়েজেন্ট হবে, ওই একই হবে, হট কনসেন্ট্রেট কেমের ওপর, এটা তো অক্সিডাইজিং এজেন্ট। তো যদি আমরা অ্যালকাইনের অক্সিডেশন দেখি, তাহলে দেখো তখন কী হবে বাছা, না 1% এক্ষেত্রে হট কনসেন্ট্রেট কেমের ওপর, হট কনসেন্ট্রেট কেমের ওপর, তো এটার আরেকটা নাম আছে অ্যালকালাইন KNO4, অ্যালকালাইন KNO4, তো এটা দিলে কী হবে বাছা, এটা দিলে কী হবে, এটা দিলে কিছুই না, ওইজগুলো অ্যাড হতে থাকবে, এখানে একটা ওইজ ঢুকবে, এদিকে একটা ওইজ ঢুকবে, বাঁ দিকেরটা ডান দিকেরটা কিন্তু ট্রিপল বন্ড আছে, তাই একটা বন্ডের মাধ্যমে কার্বন কার্বন জুড়ে থাকবে, এদিকেটা ওইজ, এদিকেরটা ওইজ, ঠিক আছে, ডবল বন্ডের জন্য দুটো দুটো করে ওইজ করে ঢুকবে, আর একটা সিঙ্গেল বন্ডের জন্য রয়ে যাবে। ঠিক আছে, ওইজ মানে কীভাবে, একই কার্বনের ওইজ থাকলে দুটো আনস্টেবল, তো তারা নিজেদের মধ্যে ভালোবাসা করবে, জল তৈরি করে বেরিয়ে যাবে, ইও জল করে বেরিয়ে যাবে, ইও জল করে বেরিয়ে যাবে, তাহলে ওভারঅল প্রোডাক্টটা পেলাম C⋯O। ওকে, এই প্রোডাক্টটা পাও। তা যদি আমি স্ট্রাকচার লিখি, সাপোজ অ্যাসিটিলিন দিয়ে শুরু করি, আমার ফেভারিট অ্যাসিটিলিন অ্যালকাইন, তো এতে যদি এটা দেওয়া হয়, তাহলে কী করবে, এখানে একটা ওইজ ঢুকে দেবে, দুটো দুটো করে, ডবল বন্ড আছে, ওইজ একটা সিঙ্গেল বন্ড জুড়ে থাকবে, তার মানে স্ট্রাকচারটা পাবো এটা। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল। আর যদি হট কনসেন্ট্রেট কেমের উপর দিয়ে করা হয়, তখন কিন্তু কী হবে না, হট কনসেন্ট্রেট কেমের উপর পুরো ডাইরেক্ট অ্যাসিডে কনভার্ট করে দেবে, এটা হচ্ছে এটা ছিল অ্যালকালাইন কেমের উপর, এটা হট কনসেন্ট্রেট না। যদি হট মানে এইটার সাথে সাপোজ অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সাথে অ্যালকালাইন KNO4 আরেকবার হট কনসেন্ট্রেট KNO4 দেওয়া হচ্ছে, হট কনসেন্ট্রেট KNO4 দেওয়া আছে, তখন এটা ডাইরেক্টলি অ্যাসিড করে দেবে, এদিক দিয়ে অ্যাসিড, বাঁ দিক দিয়ে অ্যাসিড, মানে এটা অ্যাসিড হয়ে গেল, প্লাস ডান দিক দিয়েও তোমার অ্যাসিড হয়ে গেল। ঠিক আছে, চলিয়ে যদি একটা এক্সাম্পল দেখাই, প্রোপাইনকে হট কনসেন্ট্রেট কেমন উপর দিলে কী হবে, এই দিক দিয়ে অ্যাসিড হয়ে যাবে, ডান দিক দিয়েও অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা C3COH কার্বক্সিলিক অ্যাসিড, আর অপরটা দিক দিয়ে ফর্মিক অ্যাসিড তৈরি করে যাবে, কিন্তু ফর্মিক অ্যাসিড ভেঙে গিয়ে CO2 প্লাস জল তৈরি করে। ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট। যদি হট কনসেন্ট্রেট কেমন উপর দিয়ে এতটাই স্ট্রং অক্সিডাইজকে ডাইরেক্টলি অ্যাসিডে কনভার্ট করে দেবে, কিন্তু অ্যালকালাইন দিলে হবে না, অ্যালকালাইন দিলে কী হবে বলে দিয়েছি, হলো নাও নেক্সট পার্ট, দ্যাট ইজ টেস্ট অফ অ্যালকাইন, এটা দেখতে হবে। ঠিক আছে, তো টেস্ট অফ অ্যালকাইনটার ক্ষেত্রে কী না, সেটা আমাদেরকে দেখতে হবে। তার আগে অ্যালকাইনের দুটো ইম্পর্টেন্ট রিয়াকশান বাকি রয়েছে, সেটা বলা হলো না, তাহলে অ্যালকালাইনের মধ্যে মেনলি ওজোনালাইসিস আর এই অক্সিডেশনটা একবার অ্যালকালাইন কেমন উপর দিলে কী হবে, আর হট কনসেন্ট্রেট কেমন উপর দিলে কী হবে দেখে নেবে।
আরেকটা রিয়াকশন আছে সাইক্লিক পলিমারাইজেশন। সাইক্লিক পলিমারাইজেশন মানে কি, মানে অ্যাসিটিলিনের সাথে যদি আমরা অ্যাসিটিলিনের সাথে যদি আমরা রেড হট আয়রন দিই, ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন ভাই, রেড হট আয়রন টিউব প্রায় টেম্পারেচার 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা যদি দিই এটা কিন্তু পলিমারাইজেশন হয়ে যাবে। 3 মলিকুল নিতে হবে, পলিমারাইজেশনের মাধ্যমে এটা বেঞ্জিন তৈরি করবে। ওকে, আচ্ছা, এটা একটা তোমরা জিনিস দেখে নিলে। 2 অণু অ্যাসিটিলিন নিলাম প্লাস 1 অণু প্রোপাইন যদি নিই তখন কী হবে, ওই একই রেড হট আয়রন টিউব দিলে তখন 2 অণু অ্যাসিটিলিন প্লাস 1 অণু অ্যাসিটিলিন প্রোপাইন নেওয়া হয়েছে, তখন ওই বেঞ্জিনই তৈরি হবে কিন্তু ওর মাথায় CH3 তৈরি হবে। আচ্ছা, এবার যদি প্রোপাইন নেওয়া হয়, প্রোপাইন, এটা হচ্ছে প্রোপাইন, তো প্রোপাইনের ক্ষেত্রে কী হবে, তো রেড হট এবং আয়রন টিউব দিলে কী হবে না, প্রোপাইনের ক্ষেত্রে দেখো শুধু CH3টাকে এক্সট্রা অ্যাড করে দাও, উপরে একটা CH3 ঢুকবে, এখানে একটা ঢুকবে, মেটা পজিশনে একটা ঢুকবে, ঠিক আছে, এই 3টে ঢুকে যাবে CH3, এটা তৈরি করবে। এটাকে কী বলে বলো, তো একে বলে যায় মেসোস্টাইলিন। মেটা পজিশনে দেখছে মেসা থেকে, সেখান থেকে স্টাইলিন, ঠিক আছে। তো এটা প্রোপাইনের ফলে হবে, এটা হচ্ছে অ্যালকানির রিয়েকশনের মধ্যে পড়েছে। টেস্টের মধ্যে যদি বলি অ্যালকানি টেস্টের জন্য কী রিয়েজেন্ট ইউজ করা হয়, অ্যালকানিকে শনাক্ত করতে কীভাবে রিয়েজেন্ট ইউজ করা হয়, তো জিওসি দিক পেলেও পড়ে দেখবে বায়ার্স রিয়েজেন্ট, তাই তো, বায়ার্স রিয়েজেন্ট ইউজ করা হয় তাকে, বায়ার্স রিয়েজেন্ট। বায়ার রিয়েজেন্টের ক্ষেত্রে কী থাকে না, বায়ার রিয়েজেন্টের কম্পাউন্ড অলওয়েজ খেয়াল রাখবে না, অল টাইপ অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে যাদের মধ্যে অসম্পৃক্ত আছে, লাইক ডবল বন্ধন, ট্রিপল বন্ধন, এবং এক্সেপশন ছিল কী ছিল, সাইক্লোপ্রোপেন ছিল যে সারা দেয়। তো এত মনে আছে বায়ার্স রিয়েজেন্টের ফর্মুলাটা কী ছিল, 1% অ্যালকালাইন কেএর উপর, এটা মনে রাখতেই হবে, 1% অ্যালকালাইন কেএর উপর, ওকে, যার কালার পার্পেল কালার হয়, ঠিক আছে। আচ্ছা, কী হবে না, কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড অ্যালকিন বা অ্যালকানের সাথে যদি আমরা এটাকে দিয়ে দিই, তাহলে সেখান থেকে কিন্তু কী তৈরি হবে না, ব্রাউন কালার পিক হয়ে যাবে, তাহলে ব্রাউন থেকে পার্পেল থেকে ব্রাউন কালারের পিপিটি তৈরি করবে। ওকে, এটা ছিল। আরেকটা যেটা দেওয়া হয় সেটা হলো রিয়েজেন্ট হিসেবে অসম্পৃক্ততা টেস্ট করার জন্য বোমিনার ওয়াটার দেওয়া হয়। বোমিন ওয়াটার দিলে কী তৈরি করেছিল তখন মনে আছে নিশ্চয়ই, অ্যালকিন বা অ্যালকেনে দিতে কালারলেস সলিউশন হয়েছিল। তো এইভাবে আমরা বুঝতে পারবো কোনো একটা টেস্ট টিউবের মধ্যে অ্যালকিন আছে না অ্যালকাইন আছে, না অ্যালকেন আছে, ঠিক আছে। তার মধ্যে প্রথমে বায়ারেস রিয়েজেন্ট দেবো 1% অ্যালকালাইন কেমের উপর, তো এই দুটো জিনিস মনে রাখতে হবে, 1% অ্যালকালাইন কেমের উপর পার্পল থেকে ব্রাউন কালার সলিউশন করবে, একটা হচ্ছে বোমিন ওয়াটার দিলে কালারলেস সলিউশন করবে। তো আমরা তুমি বুঝতে পারবে টেস্ট টিউবের মধ্যে কী আছে, ঠিক আছে। চালি না, অলরেডি জানো এটা, অলরেডি দেখেছি যে GOC2 দিয়ে করে আনা হয়েছে। এবার দেখো এখানে যেটা দেখবো টোলেন্স রিয়েজেন্টের সাথে বিক্রিয়া, টোলেন্স রিয়েজেন্ট। তো টোলেন্স রিয়েজেন্ট কি, 12 চ্যাপ্টার আছে, অ্যালডিহাইড কিটোনেও পড়বে। টোলেন্স রিয়েজেন্টের ফর্মুলা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্লাস সিলভার নাইট্রেট AgNO3, এটা থাকতে হবে। ওটাকে এক কথায় লিখায় সিলভার ডাইঅক্সাইড Ag2 হিসেবে লিখায়, অথবা অনেক সময় কোনো কোনো বই AgNH3 এটাও লেখা থাকে, ওকে। তাহলে এটা টোলেন্স রিয়েজেন্ট, আমরা Ag2 দিয়ে একবারে ডাইরেক্টলি Ag2ই বলে দিই, বা এটার মধ্যে সিলভার নাইট্রেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে টোলেন্স রিয়েজেন্ট। তো কী করা হয় না, এটা যদি প্রথমে টার্মিনাল অ্যালকাইনে দেওয়া হয়, টার্মিনাল মানে কি, ট্রিপল বন্ডনটা একদম শেষের কার্বনে আছে, তাই টার্মিনাল অ্যালকাইন, দিস ইজ টার্মিনাল অ্যালকাইন। এর সাথে যদি ওই টোলেন্স রিয়েজেন্ট ওই Ag2O সিলভার নাইট্রেট অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি দেওয়া হয়, কী হবে না, কার্বনের পাশের হাইড্রোজেনটা কি, অ্যাসিডিক হাইড্রোজেন, এই অ্যাসিডিক হাইড্রোজেনের সাথে এজিটা কী করবে, অদক্ষেপ হয়ে যাবে ওই জায়গাটাই, তার মানে ওখানে তখন চলে আসবে RC⋅C অফ Ag চলে আসবে, ওকে। এটা হচ্ছে সিলভার অ্যাসিটিলানাইড, তৈরি করবে, হোয়াইট পিপিটি তৈরি করবে, হোয়াইট সাদা পদক্ষেপ তৈরি করবে, প্রেসিপিটেশন, ঠিক আছে। আচ্ছা, নন টার্মিনাল অ্যালকাইন মানে কি, ট্রিপল বন্ডনটা মাঝখানে কোথাও আছে, এটা হচ্ছে নন টার্মিনাল অ্যালকাইন। তো এর সাথে যদি আমরা টোলেন্স রিয়েজেন্ট দিই, তো এখানে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই কার্বনের সাথে, তো টোলেন্স রিয়েজেন্ট रिएक्शन नहीं करेगा,
তো রিয়াকশন যদি না করে তাহলে এটা নেগেটিভ টেস্ট সারা দেবে। তো এর মাধ্যমে আমরা টার্মিনাল অ্যালকাইন এবং নন টার্মিনাল অ্যালকাইনকে চিনতে পারবো। টার্মিনাল যদি অ্যালকাইন হয়, টার্মিনাল অ্যালকাইন মানে ট্রিপল বন্ড যেটা লাস্টে আছে ওর সাথে অ্যাসিডিক হাইড্রোজেন, টলিস রিজেন সাদা দিয়ে সিলভার অ্যাসিটিলাইনেটে হোয়াইট পিপিজি তৈরি করবে। নন টার্মিনাল অ্যালকাইনের ক্ষেত্রে তেমনটা হবে না, নেগেটিভ টেস্ট দেবে। ওইভাবে আমরা চিনতে পারবো টেস্ট টিউবে পদক্ষেপটা দেখে, কেমন, যে টার্মিনাল এবং নন টার্মিনাল অ্যালকাইন দিয়ে। আচ্ছা, আরেকটা রিয়েজেন্ট ইউজ করা হয় থাকে অনেক সময়, কোপার অক্সাইড ইউজ করা হয়। কোপার অক্সাইডও হচ্ছে Cu2U, কিউপ্রিক অক্সাইড। তো এটাও ইউজ করা হয়ে থাকে অনেক সময়। তো এটার কম্পোজিশন যদি বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বেসিক মিডিয়াম তো থাকবেই, তার সাথে কিউপ্রিক ক্লোরাইড। এটা দিয়েও আমরা টার্মিনাল এবং নন টার্মিনাল অ্যালকাইন শনাক্ত করতে পারি। কীভাবে স্যার? তা কিছুই না, যদি টার্মিনাল অ্যালকাইন থাকে আর সি ট্রিপল বন্ড সি এর পর এইচ, এর সাথে কোপার অক্সাইড দিলে কী হবে, এই যে জায়গাটায় কোপার এসে রেড পিপিটি তৈরি করবে, এক্ষেত্রে লাল কালারের পদক্ষেপ তৈরি করবে, ঠিক আছে। রেড কালারের কিউপ্রিক অ্যাসিটিলাইনেটের কোপার অ্যাসিটিলাইনেটের পিপিটি তৈরি করবে, অ্যাসিটিলানাইডের পিপিটি তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা নন টার্মিনাল হয় তাহলে কোপার অক্সাইডের সাথে কোনো রিয়েকশান নাহি করেগা। তাহলে এইভাবে আমরা চিনতে পারবো। তাহলে সিলভার অ্যাসিটিলাইনেট হলে কী তৈরি করবে, হোয়াইট পিপিটি তৈরি করবে, হোয়াইট, আর কোপার অক্সাইড দিলে সেটা হচ্ছে রেড কালারের পিপিটি তৈরি করবে, ঠিক আছে। এইভাবে আমরা কীভাবে চিনব টার্মিনাল এবং নন টার্মিনাল অ্যালকাইনকে। আর টেস্ট করতে যে একটা টেস্টের মধ্যে কোনটা আছে আনস্যাচুরেশন না স্যাচুরেশন, তো সেটা অ্যালকালাইন কেমের পর পার্পল থেকে ব্রাউন কালার, বমিন ওয়াটার দিলে সেটা কালারলেস হয়ে যাবে। তো সেখান থেকে আমরা আনস্যাচুরেশনটা টেস্ট করতে পারবো, ঠিক আছে। চলি নাও, তো এতটুকুই পার্ট। অনেক সময় কোশ্চেন পড়ে টার্মিনাল থেকে নন টার্মিনাল থেকে কোনটা ইউজ করা হয় না, তো খেয়াল রাখবে। আচ্ছা, লাস্ট টপিক ডিসকাশনের সেটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। চলো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন অলমোস্ট পড়ে নিয়েছো, এখানে কিছু নেই, 5 মিনিটে বলে দিচ্ছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমরা জানো বেনজিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি, বেনজিন। প্রত্যেকটা কার্বন কত থাকে, sp2 হাইব্রিডেশনে থাকে। sp2 মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। বন্ড অর্ডার কত হবে, যেহেতু ডবল বন্ড আছে তাহলে 2 হওয়ার কথা, কিন্তু সিঙ্গেল বন্ড ডবল বন্ডের মিক্সচার রেজোনেন্স করে, তাহলে 1.5 হবে, ঠিক আছে। কিছু নেই, বাদ দাও। শুধু যেটা ডাইরেক্টলি জানতে হবে সেটা হলো বেনজিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে বেনজিন, এটাই পড়তে হয়। বেনজিনের প্রিপারেশন দেখো, প্রিপারেশন অফ বেনজিন। তো বেনজিন আমরা কী কীভাবে পেতে পারি, অলরেডি ডিসকাশন হয়ে গেছে। দেখো, প্রথমে অ্যাসিটিলিন ছিল, ওই অ্যাসিটিলিনের 3 মলিকুল যদি নিই কী হবে, তার সাথে রেড হট আয়রন টিউব দিয়ে দিই, তাহলে তখন কিন্তু কী হবে, বেনজিন তৈরি হয় একটা। আর কী হবে, আর কী কীভাবে তৈরি করতে পারি, রিভিশন করো, আগের দিনই হয়েছে এন হেক্সেন। এন হেক্সেনের সাথে যদি ক্রোমিয়াম অক্সাইড দেওয়া হয়, এন হেক্সেনের সাথে যদি ক্রোমিয়াম অক্সাইড প্লাস হচ্ছে তোমার Al2₃ অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড দেওয়া হয়, তাহলে তখন কী হবে, এই রিজনটা খেয়াল রাখবে, এই Cr2O3 এবং AlCl3, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আগামী দিনে কোশ্চেন আসতে চলেছে। এন হেক্সেনের সাথে অ্যালকেন থেকে ডাইরেক্ট বেনজিন তৈরি হয়ে যাবে, ডাইরেক্ট বেনজিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর কীভাবে পেতে পারি বাবা বাছা, আর পেতে পারি তোমার ক্লোরোবেনজিন থেকে যদি আমরা র্যানি নিকেল দিয়ে দিই, ক্লোরোবেনজিন থেকে যদি আমরা র্যানি নিকেল, ওই যে নিকেল হাইড্রোজেন মনে আছে, র্যানি নিকেল বা নিকেল হাইড্রোজেন দিলে কী হবে, মানে অ্যালকিল হ্যালাইড দিকে অ্যালকিল হ্যালাইড দিকে বা অ্যালাইল হ্যালাইড দিকে কীভাবে বেনজিন পাবো, তখন এই সিলটাকে হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করে দেবে, নিকেল হাইড্রোজেন, প্লাটিনাম হাইড্রোজেন আর র্যানি নিকেল, তখন আমরা বেনজিন পেতে পারি। ওকে, ফেনল, ফেনলটা বলা হয়নি, এই ফেনলের সাথে যদি জিঙ্ক ডাস্ট দেওয়া হয়, জিঙ্ক চূর্ণ, তাহলে এই ওয়েজটাকে হাঁটিয়ে ওখানে হাইড্রোজেন ঢুকিয়ে দেবে, তখন বেনজিন পেতে পারি। আর কীভাবে, সাপোজ কার্বক্সিলিক অ্যাসিড দিকে, কার্বক্সিলিক অ্যাসিড দিকে আমি কীভাবে বেনজিন পেতে পারি, তুমি ভালো করেই জানো কীভাবে না। কার্বক্সিলিক অ্যাসিড দিকে বেনজিন পেতে গেলে কী করতে হয়, CO টাকে হাঁটাতে হবে, মানে CO2টাকে বের করতে হবে। কার্বন ডাইঅক্সাইডটাকে বের করাটাকে কী বলে, ডিকার্বক্সিলেশন। সুতরাং NaOH প্লাস CaO, সোডা লাইম ইউজ করলেই হবে, তাই তো। আচ্ছা, SO3H এর সাথে সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, SO3H, এর সাথে এখান থেকে কী করে বেনজিন পাবো, এতে না, এতে কিছু না, এতে জল মাধ্যমে H+ দিলে এটা বেরিয়ে যাবে, SO3 গ্রুপটা বেরিয়ে যাবে। আচ্ছা, অ্যানিলিন থেকে কীভাবে বেনজিন পাবো, এগুলো সব পরে হবে, ক্লাস 12 হবে, দেখবে তোমরা।
কোনো অসুবিধা নেই। অ্যানিলিন, এই অ্যানিনের সাথে পেতে গেলে প্রথমে আগে Na2 প্লাস HCl দেওয়া হয়, ঠিক আছে, করার মাধ্যমে বেঞ্জিন ডাই সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, Na2 প্লাস Cl মাইনাস তৈরি করে। তারপর এতে যদি আমরা ইথানল দিয়ে দিই C2H5OH অথবা ফসফরিক অ্যাসিড দিয়ে দিই, তখন কিন্তু বেঞ্জিন পাবো। এই রিয়াকশনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি ওখানেও করাবো, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড 12-এ। ওকে, নাও গ্রিগনার রিয়েজেন্ট MgBr আর MgBr, এতে কী করে তৈরি হয় বলো? এতে যে কোনো বলেছিলাম গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা RH ঢুকিয়ে দেবো, এই কোশ্চেনটা করিয়েছিলাম। ম্যাগনেসিয়াম ফিনাইল ব্রোমাইড দিলে কী হয়, এতে যে কোনো মানে এমন একটা কম্পাউন্ড দেবো যাতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, আইদার জল দাও, অ্যালকোহল দাও, অ্যাসিড দাও, যাই দাও, তাহলে কী হয়ে যাবে, এই MgBrটা হেঁটে ওই জায়গাটায় H ঢুকে যাবে, তাহলে বেঞ্জিন পাওয়া যাবে। এই হচ্ছে বেঞ্জিনের প্রিপারেশন, ঠিক আছে। চলো তারপর দেখো বেঞ্জিনের রিয়াকশান কি অলরেডি হয়ে গেছে। বেঞ্জিনরা কোথায় সারা দেয় না, বেঞ্জিনের যেহেতু পাই ইলেকট্রনিক ডেন্সিটি খুব বেশি, তারা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে সারা দেবে। অবশ্যই মনে রাখবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোথায় সারা দেয়, ESR এ সারা দেয়, অনেকবার বলেছি, ঠিক আছে। আচ্ছা, বেঞ্জিনে FRSR ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান কি দেখতে পাওয়া যায় না, যেরকমটা মিথেনে দেখতে পাওয়া যায়? প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যাঁ দেখতে পাওয়া যায়। প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি, H নিউ নিতে হবে, তাহলে FRSR দেবে। কী হবে না, প্রত্যেকটা বন্ড হাঁটবে, ওখানে Cl ঢুকে যাবে, প্রত্যেকটা বন্ড হাঁটবে, ওখানে Cl ঢুকে যাবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, ঠিক আছে। অলরেডি এগুলো সব হয়েছে জিওসিতে। এটা বেঞ্জিন হেক্সা ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, বেঞ্জিনের হাইড্রোজেনেশন যদি বলি, হাইড্রোজেনেশন মানেই কি, নিকেল হাইড্রোজেন নেবো, র্যানি নিকেল নেবো, তো সব ডবল বন্ডগুলো হেঁটে ওখানটায় হাইড্রোজেন হয়ে যাবে। এ হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। নর্মাল জিনিস, কিচ্ছু নেই। ওকে, নাও বেঞ্জিন থেকে একটা জিনিস মনে রাখবে, বেঞ্জিনের যদি ক্যাটালাইটিক অক্সিডেশন করি, ক্যাটালাইটিক মানে কি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এটা হচ্ছে ক্যাটালাইজড। এখানে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখি, আরেকবার 450 ডিগ্রিতে, তখন কী হবে, 300 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে বেঞ্জিন থেকে ফেনল তৈরি হয়ে যাবে, আর ওখান থেকে হলে ম্যালিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ম্যালিক অ্যাসিডের সংকেত অলরেডি হয়েছে CH3COOH, CH2COOH। এইখান থেকে এইচ আর ওইচ মিলে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে মাধ্যমে তৈরি করবে C ডবল বন্ড ও, আর নিচ থেকে CH ডবল বন্ড ও, এইভাবে জুড়ে যাবে, ঠিক আছে, ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করবে। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ টলিউন। তাহলে আমরা বেঞ্জিনটা দেখে নিলাম, টলিউনটা দেখো না একটুখানি। টলিউন দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে টলিউন। চলো টলিউনে কী বাছা, টলিউনের প্রিপারেশান যদি দেখি, তো টলিউনের প্রিপারেশান আর কিছুই না, একটু আগেই দেখিয়েছিলাম, যেমন অ্যাসিটিলিনের তোমার পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি হয়। তো এক্ষেত্রে টলিউন কীভাবে তৈরি হবে না, দিস ইজ টলিউন। এটা আমরা কীভাবে পেতে পারি, সিম্পল, পলিমারাইজেশনের মাধ্যমে পাবো। এক্ষেত্রে অ্যাসিটিলিন ছিল, এক্ষেত্রে তাহলে 2 মলিকুল অ্যাসিটিলিন নেব, প্লাস 1 অণু প্রোপাইন নেব। ওকে, তার পলিমারাইজেশনের মাধ্যমে কীভাবে পলিমারাইজেশন হবে, রেড হট আয়রন টিউব, 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এটার মাধ্যমে আমরা পাবো এটা। সেকেন্ড, N হেক্সেন দিলে যদি এটা পাওয়া যায়, তাহলে N হেপটেন দিলে পাওয়া যাবে, অলরেডি হয়েছে। Cr2Al2O3 দিলে পাওয়া যাবে, Cr2O3 প্লাস Al2O3। ওকে, নাও ক্লোরোবেঞ্জিন থেকে যেমন পাওয়া গেছিলো, এক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন, আর আমি ধর প্যারা পজিশনে একটা মিথাইল ঢুকিয়ে দিলাম, তার হাইড্রোজেনেশনের মাধ্যমে পাবো, তার ক্লোরিনটা হেঁটে গিয়ে ক্লোরিনটা বেরিয়ে গেলে ওখানে হাইড্রোজেন ঢুকে গেল, তার মাধ্যমে ওই আগেরগুলোকেই বুঝিয়ে লিখছি। নাও দ্য পয়েন্ট ইজ, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, অলরেডি হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে পাবো বেঞ্জিন থেকে টলিউন প্রিপারেশন। তার জন্য কী কী লাগে বলো, কী কী লাগে গো, একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড লাগবে CH3Cl ইন প্রেজেন্স অফ AlCl3 লুইস অ্যাসিড মিডিয়ামে। এটা দিলে কী হবে না, এখানে টলিউন তৈরি হয়ে যাবে। ফিডেল ক্রাফট রিঅ্যাকশন ভেরি ইম্পর্ট্যান্ট, ফিডেল ক্রাফট রিঅ্যাকশন GOC2 দিয়ে রিভিশন করবে, ESR আন্ডারে আছে। আচ্ছা, যদি কার্বক্সিলিক অ্যাসিড নেওয়া হয়, বেনজোইক অ্যাসিড নেওয়া হয়, দিস ইজ বেনজোইক অ্যাসিড, এবং প্যারা পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, তখন কী হবে, কী করে পাবো, ওই একই সিও গ্রুপটাকে হাঁটাতে হবে CO2, তাহলে সোডা লাইম ইউজ করো,
NaOH প্লাস CaO হয়ে গেল। প্যারা পজিশনে তো মিথাল আছে, এটা মিথালটা ঢুকে গেল। একই রকমভাবে সালফোনিক অ্যাসিডের সাথেও তোমার পেতে পারো প্যারা পজিশনে CH3 দিয়ে, নর্মাল জিনিস। অ্যানিলিন থেকে পেতে পারো, অ্যানিলিনের সাথে প্রথমে NaNO2 এটা দিয়ে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্রিনার ডিজাইন থেকে কী করে পেতে পারো, MgBr দিলে এর সাথে অ্যালকোহল দিয়ে দাও অথবা জল দিয়ে দাও, যে কোনো একটা জিনিস দাও। আর প্যারা পজিশনে অবশ্যই CH3টাকে রাখো, যাতে CH3টা ঢুকবে। আগের রিয়াকশানে বেঞ্জিনের প্রিপারেশনটাই টলিন করে দিচ্ছে, শুধু প্যারা পজিশনে একটা টলিনটাকে এক্সট্রা রেখে, আর কিছু না। ঠিক আছে, সো এতটুকুই। নাও, যদি বেনজাইলডের দিকে কীভাবে আমরা টলিন পাই, তো বেনজাইলডের দিকে টলিন প্রিপারেশনের জন্য কী লাগবে না, নিশ্চয়ই রিডিউসিং রিজেন্ট লাগবে, যেটা COOটাকে CH2 করে। তো তোমরা পড়েছো COOটাকে CH2তে কনভার্ট করে কোন রিডিউসিং এজেন্ট পড়েছো, কারা করে? 1 নাম্বার যাই রেড ফসফরাস, ডন সব দিকে, তারপরে রোজেনম্যান জিঙ্ক অ্যামালগাম HCl, আর কে করে N2H4 এবং OH মাইনাস, দ্যাট ইজ উলপিসনা রিডাকশন, এই তিনটের মাধ্যমে পাওয়া যাবে। ঠিক আছে, টলিনের কেমিক্যাল প্রপার্টি এটা কিসে সারা দেয়, যেহেতু টলিন দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে টলিনের মাথায় কী আছে, CH3 মানে কি প্লাস H গ্রুপ বা প্লাস I গ্রুপ। ওকে, এটা অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। সো অর্থ পজিশন ইলেকট্রন ডেন্সিটি বাড়ার জন্য ইলেকট্রোফাইল সহজে অ্যাটাক করতে পারবে। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে টলিন সারা দেয়। ঠিক আছে, এবং রিঅ্যাক্টিভিটি খুব বেশি হয়। ঠিক আছে, চলিয়ে ওজোনালাইসিস কি, টলিন ওজোনালাইসিস অলরেডি দেখানো হয়েছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, নাও এর হ্যালোজিনেশনটা দেখো। টলিনের মধ্যে ইম্পর্টেন্ট রিয়াকশনের মধ্যে পড়ছে হ্যালোজিনেশন, কারণ ওজোনালাইসিস তো হয়ে গেছে, তাই না? হ্যালোজিনেশনটা কীভাবে হচ্ছে দেখো। তো হ্যালোজিনেশন কীভাবে হচ্ছে না, টলিন আছে, এই টলিনের সাথে হ্যালোজিনেশন করতে গেলে প্রথমে ক্লোরিন ইন প্রেজেন্স অফ H নিতে হবে। H, ঠিক আগের মতনই, যেমন মিথেন ছিল, মিথেনের সাবস্টিটিউশনে কী হয়, ক্লোরিন এবং H, এক্ষেত্রে ওইটা একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হবে, আর কিছুই না, এটাই হচ্ছে কনসেপ্ট। একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হচ্ছে, CH3Cl তৈরি করবে। তারপর স্টেপে কী তৈরি হবে, ওই Cl2 এবং H দিলে CH2Cl2। তারপর স্টেপে CHClCl, ওই আর কি যেটা বললাম, এটা সরি, এটা CH2 নয়, CHClCl। তারপরে কী করতে হয় না, তারপরে তিনটেই দ্বারাই রিপ্লেস হয়ে যাবে, মানে বেঞ্জিনের মধ্যে কার্বন তিনটেই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়ে গেল। দিস ইজ, ঠিক আছে। নাও দ্য পয়েন্ট ইজ, তাহলে এইটা হচ্ছে হ্যালোজিনেশন, অর্থাৎ একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হচ্ছে। এবার অনেক সময় কী হয়, এই যে CH2Cl2 যখন তৈরি হলো, এখানে অ্যাকোয়াস কেওএইচ যদি দিয়ে দিই, অ্যাকোয়াস কেওএইচ মানে জলীয় কেওএইচ যদি দিয়ে হয়, তাহলে এই Cl এর জায়গায় OH ঢুকে যাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে, তাই তো। CH আছে, একটা জায়গায় OH ঢুকে গেল, একটা জায়গায় OH ঢুকে গেল, একই কার্বনের সাথে দুটো OH, মানে ওইটা হাইলি আনস্টেবল, ওখান থেকে জল বেরিয়ে যায়, ডবল বন্ড তৈরি হয়ে যাবে। তার মানে এটা কী পেয়ে গেলাম আমরা, CHO, বেঞ্জাইলডাইড প্রিপারেশন, টলিন থেকে বেঞ্জাইলডাইড প্রিপারেশন। আচ্ছা, যদি আমরা ট্রিপল বন্ড মানে তিনটে ক্লোরিন আছে, সি এর মাথায় CCl3 আছে, সেখানে যদি অ্যাকোয়াস কেওএইচ দিই তখন কী হবে, তো তখন বেঞ্জিনের সাথে Cl এর জায়গাগুলো OH করে দাও, OH OH এবং OH, কী হবে, জল বেরিয়ে যাবে, জল বেরোনোর মাধ্যমে কী হবে, এটা বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করবে, বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করবে। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট কনভার্সনের কোশ্চেনের জন্য, টলিন থেকে কীভাবে বেঞ্জাইলডাইড পাবো আর টলিন থেকে কীভাবে বেঞ্জয়িক অ্যাসিড পাবো, কিছুই না, ক্লোরিন এবং H দ্বারা সাবস্টিটিউশন করবো, তারপরে ট্রিট করবো অ্যাকোয়াস কেওএইচ দ্বারা। আচ্ছা, তারপরে দেখো মাইল্ড অক্সিডেশন, যদি আমি টলিনের মাইল্ড অক্সিডেশন করি তখন কী হবে, টলিনের মাইল্ড অক্সিডেশনের জন্য কী ইউজ করা হয় থাকে, ক্রোমিয়াম ক্লোরাইড। ওকে, ক্রোমিয়াল ক্লোরাইড, সংকেত CrO2Cl2, দিস ইজ ক্রোমিয়াল ক্লোরাইড দিলে কী হবে না, CH3টা মাইল্ড অক্সিডাইজিং, তাহলে CHOতেই থেমে যাবে। ওকে, পুরো অ্যাসিড তৈরি করবে না, অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হবে না। ঠিক আছে, নাও লাস্ট পার্ট, স্ট্রং অক্সিডেশন। যদি আমরা টলিনের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই তখন কী হবে, তোমরা নিজেরাই পারবে। ধরো টলিন আছে,
টলিনের সাথে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে হট কনসেন্ট্রেট কেমিন উপর দিই, তাহলে তখন কী হবে? হট কনসেন্ট্রেট কেমিন উপর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট CH3টাকে COOH গ্রুপে ভেঙে দেবে, তাই তো? বেঞ্জিক অ্যাসিডে কনভার্ট করবে। আচ্ছা, ধরো CH2CH3 এটা আছে, ঠিক আছে? ইথাল বেঞ্জিন হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে কী হবে? ওই বেঞ্জিক অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, এটা আছে আইসোপ্রোপাইল বেঞ্জিন, তখন কী হবে? হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে তখন ওই বেঞ্জিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? নাও এটা CH+CH2 হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে কী হবে? বেঞ্জিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ওকে, যে কোনো কিছু দিলেই CH2H, বেঞ্জিনের মাথায় CH2H দিয়ে আছে, তো হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে বেঞ্জিক অ্যাসিড কনভার্ট হয়ে যাবে, CH2NH2 সবই হয়ে যাবে। অ্যালডিহাইড দিলে, বেঞ্জিনের মাথায় ধরো অ্যালডিহাইড আছে, তাতে হট কনসেন্ট্রেট বেঞ্জিক অ্যাসিড পাওয়া যাবে। তাহলে কারা দেবে না? এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি বেঞ্জিনের মাথায় টার্সেরি কোনো গ্রুপ থাকে, ধরো এদিকে CH3, এদিকে CH3, টার্সেরি গ্রুপ থাকলে এটা এক্সেপশন দেখাবে। এই টার্সেরি গ্রুপটা যদি থাকে, ঠিক আছে, মিথাইল ইথাইল প্রোপেন এটা, তার সাথে হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে এখান থেকে আমরা বেঞ্জিক অ্যাসিড পাই না। ওকে, আচ্ছা, CCl3 আছে, টার্সেরি গ্রুপ থাকলেই ভাববে এক্সেপশন। এটা এর সাথে হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে আমরা কিন্তু এটা পাই না। তাহলে কী প্রোডাক্ট পাই? এই যে টার্সেরি গ্রুপ থেকে তখন অ্যাসিডটা তৈরি হয়ে যায়, মানে CH3 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 COOH, এটা আমরা পেয়ে যাই। ওকে, এখান থেকে CCl3 COOH পেয়ে যাই, নাকি বেঞ্জিক অ্যাসিড পাবো, ঠিক আছে? বেঞ্জিক অ্যাসিড প্রিপারেশন হট কনসেন্ট্রেট কেমিন উপর দিলে সব দিকে দিয়ে পাওয়া যায় এক্সেপ্ট দুটো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো, গ্রুপে কোশ্চেন পাঠাও, ক্লিয়ার করে দেবো। ওকে, কোনো অসুবিধা নেই। এরপর তোমাদের হাইড্রোকার্বন তৈরি, নোটসটাকে রিভিশন দাও, নিট পরীক্ষা দিতে যাওয়ার আগে 1-2বার নোটস রিভিশন দাও, তাহলেই পুরো কমপ্লিট সব করা আছে। এটাকে বারবার করতে থাকো, ঠিক আছে? এরপরে অ্যালকিল হ্যালাইড অ্যালাইল হ্যালাইড শুরু হবে। থ্যাংক ইউ।